প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত স্থিতিভিত্তিক ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ৫,৪৪,৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। বর্তমানে সংসদ সদস্য এবং তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে মোট খেলাপি ঋণের পরিমাণ ১১,১১৭ কোটি ৩১ লাখ টাকা। আদালতের নির্দেশনা মোতাবেক ৩,৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি। সোমবার জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য জানান। একই সঙ্গে তিনি শীর্ষ ২০ খেলাপির তালিকাও সংসদে তুলে ধরেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। হাসনাত আবদুল্লাহ তাঁর প্রশ্নে জানতে চান, দেশে এই মুহূর্তে প্রকৃত খেলাপি ব্যাংক ঋণের পরিমাণ কত, শীর্ষ ২০ খেলাপি কারা, খেলাপি ঋণ আদায়ে সরকার কী ব্যবস্থা নিয়েছে এবং সংসদ সদস্যের ব্যাংক ঋণ এবং খেলাপি ঋণের পরিমাণ কত। অর্থমন্ত্রীর দেওয়া তালিকা অনুযায়ী শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানগুলো হল এস আলম সুপার এডেবল ওয়েল লিমিটেড, এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড স্টোরেজ স্টিলস লিমিটেড, সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, ইনফিনিটি সিয়ার্স ট্রিপল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেয়া কসমেটিক্স লিমিটেড, দেশবন্ধু সুগার মিলস লিমিটেড, পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, কর্ণফুলী ফুডস প্রাইভেট লিমিটেড, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড এবং রংধনু বিল্ডার্স প্রাইভেট লিমিটেড। অর্থমন্ত্রী খেলাপি ঋণ আদায়ে সরকারের নেওয়া বিভিন্ন ব্যবস্থার কথা তুলে ধরেন। বর্তমান সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের প্রথম সভায় সচিবালয়ের ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প আলোচনার জন্য তোলা হয়নি। একনেকের প্রাথমিক কর্মসূচিতে যে ১৭টি প্রকল্প প্রস্তাব ছিল তাতে এই প্রকল্পও ছিল। আলোচনার জন্য তোলা সম্ভব না হওয়ায় সোমবার অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি পাশ হয়নি। প্রকল্পটি আরও যাচাই বাছাইয়ের জন্য রেখে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ প্রকল্পে মোট ব্যয় প্রস্তাব করা হয়েছে ৬৪৯ কোটি টাকা। একনেক সভার জন্য ১৭টি প্রকল্প ছিল, এর মধ্যে ৭টি প্রকল্প পাশ হয়েছে। নতুন সরকারের প্রথম একনেক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয়। একনেক সভার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী জানান, ১৯টির মধ্যে ৭টি প্রকল্প নিয়ে আলোচনা সম্ভব হয়েছে। জনগণের টাকার কথা মাথায় রেখে খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে। নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, অপ্রয়োজনীয় কিনা এসব বিবেচনা করতে হচ্ছে। পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আলোচ্য সূচিতে ১৯টি প্রকল্প ছিল, প্রায় সব প্রকল্প আগের তৈরি। এগুলো পর্যালোচনা করে অনেক সমস্যা পাওয়া গেছে। প্রকল্পের প্রয়োজনীয়তা ছিল কিনা সেটিও প্রশ্ন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, চলমান পুরনো প্রকল্পগুলো শেষ করে নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিগগিরই নতুন প্রকল্প নেওয়া হবে। চলমান প্রকল্প পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত হয়েছেন। তাকে হত্যার দায় নিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর পক্ষ থেকে এই হত্যার দায় স্বীকার করা হয়। টেলিগ্রাফে দেওয়া এক পোস্টে আইডিএফ বলেছে, এই হত্যাকাণ্ড ইরানের বিপ্লবী গার্ডের জন্য আরও একটি বড় ধাক্কা। ইসরায়েলের আগেই ইরানের পক্ষ থেকে খাদেমির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে। এই আলোচনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে। রোববার এমনটাই জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনার বিষয়ে জানাশোনা আছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আঞ্চলিক ৪টি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস এই খবর প্রকাশ করেছে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট prothomalo.com-এ।